অফিসে গেলে কালো আর সাদা মিষ্টি খাওয়ায় এই জাদুর মিষ্টির মাধ্যমে মানুষকে বশ করে তারা কিভাবে যে পকেট থেকে টাকা নেয় এটা ভাই বিশ্বাস করেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনিও সেখানে গেলেও টাকা দিবেন। আমি চাই বাসার শিক্ষা নামে প্রতারণা করছে, বাসারের মতো ক্রিমিনালের উপযুক্ত শাস্তি হোক, আর আমি যেন আমার টাকাটা ফেরত পেয়ে যাই। শুধু আমি না, সমস্ত ভুক্তভোগীরা যেন টাকা ফেরত পেয়ে যায়। বিদেশে পড়তে গিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ফাঁদে পড়ে প্রতারণার শিকার জাহিদুল হক খান ও রৌনক জাহান দম্পতি পেশায় আইনজীবী। তারা উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে চেয়েছিলেন, এজন্য তারা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেন। আইনজীবী জাহিদুল বলেন, কানাডায় দুজনের শিক্ষার্থী ভিসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি। তারা প্রতিষ্ঠানটিকে 17 লাখ করে মোট 34 লাখ টাকা দেন, কিন্তু প্রতিষ্ঠানটি আর ভিসার ব্যবস্থা করে দেয়নি। ভিসা না পেয়ে তার টাকা ফেরত চান, তবে প্রতিষ্ঠানটি টাকা ফেরত দেয়নি। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশারের বিরুদ্ধে। আত্মগোপনে থাকা বাশারকে খুঁজছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নামে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রাথমিক তদন্তে বিপুল অর্থ পাচারের সত্যতাও পেয়েছে সংস্থাটি। বাশারের প্রতারণায় চরম বিপাকে পড়েছে প্রায় 1,500 শিক্ষার্থী। প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে জাহিদুল রৌনক দম্পতি সহ মোট 18 ব্যক্তির পক্ষে গত 5ই মে রাজধানীর গুলশান থানায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের বিরুদ্ধে মামলা হয়। মামলায় প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাদেরও আসামি করা হয়। আইনজীবী জাহিদুল বলেন, আমার মতো অনেকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রতারণার শিকার। আমরা আমাদের কষ্টের টাকা ফেরত চাই। মামলাটি তদন্ত করছেন গুলশান থানার উপপরিদর্শক এসআই রেজাউল করে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল সোমবার বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডির পুলিশ সুপার এসপি মোহাম্মদ আবুল কালাম আজাদ এক বার্তায় জানান, মানি লন্ডারিং আইনের মামলায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেপ্তার করা হয়। ডেস্ক রিপোর্ট, হার্ট নিউজ।